শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি গুরুজনদের প্রণাম দিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিও, আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি, কিন্তু খুব ভয়ে ভয়ে আছি। কেন জানো? কারণ আজ আমি মাছ কিনেছি। এইমাত্র মাছটা একদম জ্যান্ত মাছ কাটিয়ে নিলাম, কিন্তু এতটাই ভয়ে ভয়ে নিচ্ছিলাম মাছটা যে তোমাদের সঙ্গে যে একটু ভিডিও করে শেয়ার করব সেটাও ভুলে গেছি। আসলে কি বলতো, মাছ নেওয়া মানেই হচ্ছে একটা বিশাল বড় সমস্যা। বুবলার বাবার কাছে বকুনি খেতে হবে। বুবলাকে স্কুল দিতে গেছিল বুবলার বাবা, তখন মাছওয়ালাকে বলেছিল বাড়িতে মাছ দিতে। যদিও ও বলছে আমি মাছ দিতে বলিনি, আমি বললাম আমি বাড়ি গিয়ে মাছ নেব। এবার যখনই এসে মাছওয়ালা বলেছে বৌদি দাদা মাছ নিতে তোমাকে বলেছে, তখনই আমি বুঝে গেছি হয়ে গেল, মাছ নিতে বলেছে মানে আজকে অনেক বোকা খেতে হবে। কথাটা হচ্ছে কেন জানো? কারণ আমি মাছ চিনতে পারি না। তো আমি ও আসার পরে যখন বললাম যে তুমি মাছ নিতে বলেছিলে, মাছ নিলাম, তো আমাকে রেট টেটগুলো জিজ্ঞাসা করলো। তো আমি তো সত্যি কথা বলতে বন্ধুরা, শুধু ঘরের কাজকর্ম এত এত রান্না বান্না করি, কিন্তু আমি কোনো জিনিসপত্রের দাম সম্পর্কে না অতটা জিজ্ঞাসাও করি না আর অতটা খোঁজ খবর রাখি না। সে কারণে না আমি কোনো জিনিসের দামটা চট করে তোমাদেরকে শেয়ার করি না, কারণ আমি বলতে পারি না, উল্টো পাল্টা বলে দেবো, সেই জন্য বলিই না। তো মাছটার যা আমাকে দাম বলেছিল সেই দামে আমি নিয়ে নিয়েছি। আর মাছটার নাম বলে দিয়েছিলাম সিলভার। এবার সেইটা নিয়েই হয়ে গেল সমস্যা। বলছে সিলভার মাছ এত রেট দিয়ে কেউ নেয়? নিয়ে খুব হলো। আমি বললাম তুমি কেন বলেছো বাড়িতে নিতে আমাকে? তাহলে ও বলছে আমি বলিনি, এই আর কি তর্কাতর্কি একটুখানি হলো। তারপরেও বললো দাঁড়াও আমি মাথাটা দেখে বুঝে যাবো কি মাছ। নিয়ে দেখছে এটা হচ্ছে মিরিক মাছ। তো এটা মাছটা মিষ্টি মাছ, খুবই ভালো মাছ। তো যাই হোক বন্ধুরা, মাছের যাত্রা দিয়ে দিনটা শুরু করলাম, কিন্তু মাছের যাত্রা দিয়ে দিন শুরু করা মানে যে দিনটা ভালো যাবে সেটা কিন্তু একদমই নয়। তো যাই হোক, আজকের দিনটা কেমনভাবে কাটালাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, তাহলে তোমরা জানতে পারবে। তো মাছগুলো ধুয়ে আমি এখন একটু নুন মাখিয়ে রাখছি। আর এখানে দেখো একটু ছানা কাটলাম, কারণ এখানে ছানার তরকারি হবে আজকে রাত্রে। তো একদিকের কাজ হলো, চলো এবার ঘরের বাসি কাজগুলো করে নিই। আর আজ একদম মেঘলা মেঘলা ওয়েদার, পুরো একদম ঘুমসে আছে। ঘুমসে আছে মানে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই দেখো মিঠু কি করছে। তো বন্ধুরা, তোমরা তো জানো যে যতটা সম্ভব হয় সকাল সকাল আমি বাইরের কাজগুলোই সেরে নিই। তো মাছ ধোয়া কমপ্লিট করে এখন আমি অনেকগুলো কাচার ভিজিয়েছিলাম, সেগুলো কেচে নিচ্ছি। আসলে কি বলতো, এগুলো নতুন নতুন জামা কাপড়। এই সেদিন বুবলা ড্রয়িং কম্পিটিশনে গেছিলাম তখন পরা হয়েছিল, তারপর টুকটাক পরা হয়ই ধরো। তো সেগুলো না একটু না কেচে ভালো করে ঝলমলে রোদে না শুকিয়ে রাখলে পরে দেখবে কিরকম একটা ছাতা পড়া হয়ে যায়। তো সেই কারণে এগুলো কেচে নিলাম। আর আমাদের না বর্ষাকালে বাথরুম টাথরুমের দেওয়ালগুলোতে খুব শ্যাওলা পড়ে, দেখো গোটায় কালো কালো কেমন হয়ে আছে। তো কাপড়গুলো মেলে নিচ্ছি আর মায়ের সাথে গল্প করছিলাম যে এখানে আমাদের কতটা ঘাস হয়েছে দেখেছো। আর এখানে না অনেক থানকুনি পাতা লাগানো আছে। তো ঘাসগুলোর সাথে না থানকুনি পাতাগুলো সব ছিঁড়ে শিকড় শুদ্ধ মানে উপরে ফেলা হয়ে যাচ্ছে। তো ওটাই বলছিলাম যে ঘাসগুলো তো ঘাসের জায়গায় রয়েই যাচ্ছে, কারণ ওগুলো আবার বেরিয়ে যাচ্ছে, কিন্তু থানকুনি পাতাটা চলে যাচ্ছে। দামি দামি যেগুলো গাছ সেগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, এই আর কি। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরে এসে দেখছি তরকারি কাটা রেডি। এখানে লাল শাক খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো, আমার তো ভীষণই ভালো লাগে। তো এগুলো আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, যার কারণে বালি টালিগুলো সব তলাতে পড়ে যাবে, না হলে বালি কিচকিচ করলে শাক খাওয়া যায় না। আর এখানে দেখো আলু কাটা রয়েছে আর ডুমুর কেটেছে। ডুমুরগুলো আজকে সকালে বুবলা বাবা গাছ থেকে টাটকা পেরে এনেছে। এই ডুমুরটা না খেতে খুব ভালো লাগে, একটাও বীজ নেই। তো ছোলার ডাল দিয়ে নিরামিষ করে আজকে ডুমুরের ডালনা হবে আলু দিয়ে। তো আর এই যে আলু দেখছো এটাতে হবে ওই যে মাছটা দেখলে টাটকা মাছের ঝোল করব, একদম পাতলা করে করব, খেতে খুব ভালো লাগবে। আর পেঁপে দিয়ে মুগ মুসুরি দিয়ে ডাল করব। তো আজকের এগুলোই মেনু। আর এখানে ওল ভাতে হবে আর সোয়াবিন দিয়ে ছানা দিয়ে রাত্রের জন্য একটু তরকারি করে রাখবো। তো বুঝতেই পারছো কতগুলো পদ হচ্ছে আমাদের, প্রত্যেক দিনই পঞ্চব্যঞ্জন রান্না হয়। এই যে 1 2 3 4 5 6, আজকে 6 রকমের রান্না হবে। আর ওই যে মাছ রয়েছে। তো এতগুলো রান্না হতে কটা বাজবে তার কোনো এখন ঠিক নেই, কারণ এখন বাজে হচ্ছে তোমার 9:40। আজকে মেঘে মেঘে বেলা গেল, 10টা বেজে গেছে।
বন্ধুরা সকাল থেকে টুকটাক এটা ওটা করতে গল্প সল্প করে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আমি দেখিইনি 10টা বেজে গেছে আর এতগুলো রান্না। আর তোমরা তো জানো যে একটার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়, তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে করছি। আর কোন কাজটাই বা করবো না বলো, এখন বাসি ঘরগুলো তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিই। বউ তো ঘরগুলো মুছে দেবে, কিন্তু ঠাকুর ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর, 3টে ঘর আমি রোজই মুছি, তোমরা জানো তো, সেগুলো এখনো মোছা হয়নি। তো চলো বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে ফেলি। জয়িতা ব্যানার্জি বাঁকুড়া থেকে লিখেছে, দিদি ভাই তোমাদের বাড়িটা কি সুন্দর, তুমি কোথায় থাকো? তো আমাদের বাড়ি হচ্ছে আসানসোলে জয়িতা দিদি ভাই। আর অনেক অনেক ধন্যবাদ সুন্দর বলার জন্য, সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ সত্যি বাড়িটা আমাদের আগেকার দিনের পুরনো দিনের বাড়ি, কিন্তু বাড়িটা মানে বেশ সাজানো গোছানো, বিশেষ করে উঠোনটা বেশি ভালো লাগে, কারণ অর্ধেকটা উঠোন তোমার বাঁধানো আছে, অর্ধেকটা ঘাস আছে, আর অনেকটা বড় উঠোন তো খোলামেলা, তো আমার ক্যামেরা করতেও সুবিধা হয়, তো সেই কারণে আর কি। তো যাই হোক, তো একদিন হোম ট্যুর অবশ্যই দেবো, কারণ প্রচুর কমেন্ট এসেছে, দিদি ভাই একটা হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। আসলে বললাম না যে কোনোভাবে না বুঝতেই পারি না যে কিরকম ভাবে কি মানে করব। ডেলি ভিডিও রেকর্ডিং করা, এডিট করা, এই করে করে চলে যাচ্ছে, আলাদা করে হোম ট্যুরের ভিডিও করাই হচ্ছে না আর কি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ছানা সোয়াবিনের তরকারিটা হয়ে গেল। ছানার বড়াগুলো ভেজে রেখে সোয়াবিন আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে আর ছানার জল দিয়ে দিলাম। তোমরা তো জানো যে আমি ছানার জল দিয়ে তরকারিটা করি, আর তরকারিটা না খেতে খুব ভালো হয়েছিল জানো তো, কারণ আমি তো এখন এডিট করছি, তরকারি তো আমার খাওয়া হয়ে গেছে, সেই জন্য তোমাদের বললাম তোমরা এরকম ভাবে সোয়াবিন দিয়ে ছানা দিয়ে একটু তরকারি করো, দেখো ভালো লাগবে খেতে। আর আমি সোয়াবিনগুলো একটুখানি হয়ে যাক, তারপর বড়াগুলো দেবো। ছানার বড়া তো একটু নরম হয়, সে কারণে ছানার বড়াটা এখনো দিইনি। জানো তো বন্ধুরা, কি বলতো, তোমাদেরকে যে ভিডিওর প্রথমে বললাম না যে মাছের যাত্রা করে শুরু করলে দিনটা যে ভালো যাবে, সেটা ভালো হয় না। তার কারণ আছে যথেষ্ট, জানো তো। মাছ যেরকমটা শুভ, সেরকমটা মাছের কিছু নিয়ম আছে, সেগুলো যদি তোমরা পালন না করো, আমরা পালন না করি, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় জানো তো। যেরকমটা বলে মাছ কিনে পরে মাছ না খেয়ে রাখতে নেই, এটা আমার চোখ দেখি অনেকবার এরকম হয়েছে বা শুনেছি, বা আমি নিজের চোখে দেখেছি যে যদি মাছ কেনার পর মাছটা না খেয়ে রাখা হয়, সেই মাছটা কিন্তু খাওয়া আর খেতে পায় না, মানে কিছু না কিছু অঘটন ঘটে যাবে, কিছু না কিছু হবে, যে কারণে মাছটা কিন্তু আর সেই শান্তিপূর্ণভাবে খাওয়া যায় না। তো সেই কারণে যতই রান্না হোক, যত কিছুই হোক, মাছ যদি কখনো নেওয়া হয় তো একটু খেয়ে তারপরে রাখতে হয়। আজকে খাবো না, অন্যদিন খাবো, কালকে খাবো বলে পরে রাখতে নেই, এটা হচ্ছে একটা কারণ। আর মাছ নিয়ে মাছের যে ধরো মানে বাঁচবে যে জায়গাটা, সেখানে আঁশটা না শুকোতে নেই, সঙ্গে সঙ্গে সেই আঁশটা পরিষ্কার করে দিতে হয়। তো এই ধরনের কিছু কিছু নিয়ম আছে যেগুলো করতে হয়। এখানে দেখো ডুমুরের তরকারিটা হয়ে গেছে, আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ডুমুর, ছোলার ডাল, আলু আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা দিয়ে আমি একসাথে নুন মিষ্টি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু রস করে নামাতে হয়, কারণ এটা এমনিতেই জলটা টেনে নেবে রান্নাটা নামানোর পরে। তো এরকম করে নিরামিষ ডুমুরের ডালনা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর রেসিপিটা আমি লাইভে শেয়ার করে দিয়েছি, তো সে কারণে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না। তাছাড়া আমার ব্লগ ভিডিওতে আমি অনেকবার ডুমুরের রান্নার রেসিপি শেয়ার করেছি। তো নিরামিষ রান্না কমপ্লিট হয়ে গেল, এরপর মাছের পালা। তো দেখো সর্ষের তেল গরম করে এখন মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে তো আজকে মাছ নিয়ে সকালবেলাতে একটু তর্কাতর্কি হয়েই ছিল, তো সেই জন্য আমার মনটা এমনি একটু খুঁতখুঁতে হয়েই ছিল। আমি একটু খুঁতখুঁতে টাইপের জানো তো, যেগুলো তো সংসারের মঙ্গল হয় আমি সবসময়তে সেগুলোই করার চেষ্টা করি। মানে তোমার কুসংস্কার বলে এড়িয়ে যেতে পারি না, হেলাফেলা করে দিতে পারি না অন্যদের মতো, এটাই আর কি আমার দোষ। তো যাই হোক, মাছগুলো টাটকা মাছ, মাছের ঝোল আজকে একদম পাতলা করে করব, তোমার ধনে গুঁড়ো, রাঁধুনি ফোড়ন দিয়ে, খুব সুন্দর হয় ঝোলটা খেতে। আর ওটাই বুলো বাবা বলেছে, তো অনেকদিন টমেটো দিয়েও করা হয়নি, তো আজকে ঝোল দিয়ে করি, তারপর টমেটো দিয়ে অন্যদিন আবার হবে। তো তেলের উপর রাঁধুনি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এতেই হবে জানো তো। এই যে রাঁধুনি, কাঁচা লঙ্কা ফোড়নের পরে পেঁয়াজটা ভাজা হয়, এতে এত সুন্দর গন্ধ বেরোয় যে আর কোনো রকম মশলার দরকারই হয় না। পাতলা করে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। অন্যান্য দিন পেঁপে, কাঁচা কলা এসব দিই, যেহেতু আজকে 2-3 রকমের পদ হয়ে গেছে, সবজি হয়ে গেছে, সেই কারণে আজকে শুধু আলু দিয়েই করব। তো আলুগুলো আমি আগে সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে আলু দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। আর হঠাৎ দেখছি কি মেঘ এসেছে, দেখো
পিস পিস করে বৃষ্টিও পড়ছে। আর কাপড় জামাগুলো না শুকিয়ে গেছে জানো তো, মানে খুব খড়খড়ে না শুকালেও একটু মানে তোমার জলগুলো ঝরে গেছে আর মোটামুটি শুকিয়ে গেছে। তো আর ভেজাবো না, যদি আবার এখনই তো বৃষ্টিটা চলে যাবে, তখন চলে গেলে আবার রোদ বেরোলে তখন মেলে দেওয়া যাবে। তো এখন আমি চটপট করে তুলে নিচ্ছি। তো বৃষ্টিটা না বেশ ভালোই হয়েছে জানো তো, তার তুলে নিলাম, ভালো হলো। তো দেখো এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো। এতে শুকনো লঙ্কা ব্যবহার করি না, এইরকমভাবে ঝোল বানালে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো ঝালটাই দিই। তো আমরা একটু ঝালটা বেশি খাই, সে কারণে তোমার একটু পরিমাণে বেশি দিই, তোমরা চাইলে একটু কমও দিতে পারো। তো দেখো এখন আমি এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখলে আমার মানে ব্যাক ক্যামেরাতে কত কিছু হয়, দেখো কতটা ঝোল পড়ে গেল। এখন যদি পুরোটা পড়ে যেত তাহলে কি হতো বলো তো, এই পাশেও পড়েছে বাটিটাতে ভর্তি করে, ওই দিকেও পড়লো অনেকটা। তো এটাই হয় জানো তো, এই যে সকালবেলাতে তর্কাতর্কি হলো, এবার তোমাদের হয়তো মনে হবে ইনসিডেন্টলি এটা ঘটে গেল। তো যাই হোক, এই ইনসিডেন্টলি ঘটে যাওয়া ঘটনাটা প্রথমবার নয়, এর আগেও অনেকবার অনেক রকমের ঘটেছে। তো যাই হোক, আমার কিন্তু হাতে মোবাইলটা ছিল না, মোবাইলটা আমি স্ট্যান্ডে করে রেখে তারপরে শুট করছিলাম ভিডিওটা, কিন্তু তারপরও কিভাবে একটু মানে হয়ে গেল, ফসকে গেল। তো আমার মাছের ঝোলটা এখন ফুটুক, আর এখানে পেঁপে দিয়ে মুগের ডালটা করেছিলাম মানে মুগ মুসুরির, ওটাতে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। তো এই পেঁপে দেওয়া ডালটা এর আগের দিন করেছিলাম, তখন খেতে খুব ভালো হয়েছিল। নিয়ে মা বললো আজকেও তাহলে পেঁপে দিয়ে একটু ডাল কর, সেই জন্য। তো যাই হোক, এইদিকে ওলটা সেদ্ধ হয়ে গেছে, ওলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন আর তোমার সর্ষে বাটা আর একটু পাতিলেবু রস আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। এগুলো তো ম্যাড্রেসি ওল, এগুলো কুটকুটি হয় না, কিন্তু তবুও জানো তো পাতিলেবুর রসটা একটু দিতে হয়। পাতিলেবুর রসটা দিলে না বেশ মুখ ছাড়ে। আর এই বর্ষাকালে তো ওল খাওয়া খুবই ভালো, ওল খেলে তোমার পেট পরিষ্কার হয়, তারপর মুখের স্বাদ ফেরায়, মানে যদি কারোর জ্বর টর এই সময় ধরো হয় তো স্বাদ যদি চলে যায়, মুখের রুচি না হয়, তখন কিন্তু রুচি ফেরাতে সাহায্য করে। তো চলো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনু এই যে ওল ভাতে আর লাল শাক ভাজা, আর এখানে হচ্ছে নিরামিষ ডুমুরের ডালনা, আর এই যে পনির দিয়ে আর তোমার মানে ছানার বড়া দিয়ে তরকারি আর কি, সোয়াবিন আলুর। আর এই যে আমার মাছের ঝোল ফুটছে, অর্ধেক তো ওপর ওপর তেল মশলা সব পড়েই গেল। 10টার সময় রান্না শুরু করেছিলাম, রান্না করতে করতে কিন্তু ঘরের কাজগুলোও করেছি। এখন বাজে পুরোপুরি 12টা। তো 12টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর ঘিনি ঘিনি বৃষ্টি তো পড়তেই আছে। যাই হোক, এখন জলগুলো সব ধরা হয়ে গেছে যেগুলো, তো সেইগুলো এই যে এখানে ড্রামটা করে দিয়েছে। সেদিন তো তোমরা দেখলে যে এখন আর বাগানে জল লাগবে না, তো সে কারণে এখন কাচাকুচির জন্য আমরা জলটা এখানে স্টোর করছি। আসলে কি বলতো, জল কিন্তু অনেকক্ষণ পরে, কিন্তু এমন নেশা হয়ে গেছে তোমাদের বললামই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু বাদ দিয়ে কলের জল নিতে হবে, এরকম একটা ব্যাপার। এটা না কিছুতেই আটকাতে পারছি না, আমার মোবাইলে জল পড়ে যাবে, কারণ বৃষ্টির জলটা বেশ ভালোই আসছে। ঠিক আছে, তো চলো মোবাইলটা রেখে আসি, তারপর ওটা সেটিং করে দেবো ঠিক করে। আর এরপর আমি একটু ফেস প্যাক লাগাবো, তারপর সেই 12:30 পৌনে 1টার সময় স্নান করব। তো দেখো ঝমঝম বৃষ্টি নামিয়ে দিয়েছে, আর রুমাল দুটো ভিজে গেল। থাক, ভাগ্যিস তুললাম, ভাবছিলাম একবার করে তুলবো না। আর আমি এখন এরকম ভূত সেজে আছি, 8 ঘন্টা পরে স্নান করে নেবো। এখন বাজে হচ্ছে 12টা 20, মানে মোটামুটি 8 ঘন্টা পর স্নান করে নেবো। আর স্নান করা পর্যন্ত যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে একটু ভিজে নেব। হে ভগবান, বৃষ্টিটা যেন 1 ঘন্টা পরে, ঠিক আছে? আমি একটু পরে ভিজবো, 8 ঘন্টা পর ভিজবো। তোকে কিছু বলেছি? আর দেখো মুখ ডালে বসবে আর রা দেবে, দেখবে। মিঠু ওটো, বৃষ্টি হচ্ছে, ভিজবি? কিসে না? হ্যাঁ দিয়েছে সায়েন্সে। কত? 23 25-এ? হ্যাঁ। ফিজিক্সে 8,000, কেমিস্ট্রি তো 8.5, ওটাতে বায়োলজি তো 8.5, আর বায়োলজিতে 9.8। হ্যাঁ, কেমিস্ট্রি তো 1 নম্বর, বায়োলজি তো 1 নম্বর। হ্যাঁ, বায়োলজি তো নাম্বার কেমন করে চলে যায় এটা? বায়োলজি খুব ইজি সাবজেক্ট। 1 নম্বর আমার গেছে, ওটা কোন কারণে বুঝি না। আবার যে সাবজেক্টগুলোতে বেশি বেশি নম্বর আসতো তুই দেখছি আমি সেগুলোতে ডাউন হাইয়েস্ট আমার ক্লাসের মধ্যে। না 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 না। তো দেখো বুবলার নতুন খোল চলে এসেছে আজকে বন্ধুরা।
টিউশন যাওয়ার আগেও একটু বাজিয়ে নিচ্ছে, সারা দুপুর ঘুমায়নি, বাজাচ্ছে খালি। তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি জাস্ট খাওয়া দাওয়া করতে বসবো সেই সময় খোলটা দিয়ে গেল। ভাবলাম বৃষ্টি আসবে, বৃষ্টি আসেনি। আসছে, অর্ধেক ফোন করেছে। তো এখন 4টে বাজছে, বুগলা টিউশন চলে গেল। চলো আমি একটু শুই গা, সারা দুপুর খোলটা নিয়ে বাজাতে বাজাতে শোয়াই হয়নি একটু। তো বন্ধুরা এখন 6টা বাজে, তো ঘর দুয়ার ঝাড় দিলাম আর তোমার একটু চা করে খেয়েছি, চুল টুল বাঁধলাম এই আর কি। তো অন্য সময়তে তোমার এই সময়টাতে রুটি করে নিই, কিন্তু এখন একটু বেলাটা ছোট হয়েছে, তো সে কারণে 6:30টার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে, তাই আর রুটিটা হচ্ছে না। তাহলে এই সময় রুটিটা করে নিলে পরে বেশ ভালোই হয় এই আর কি। যাই হোক একটু উঠোনটাতে হাঁটাহাঁটি করি, কারণ এগুলো সব শুকনো আছে আর বাকি এই যে দেখছো সমস্ত ভিজে হয়ে গেছে, আর তোমার ঘাসে হাঁটা যাবে না। তো এই শুকনো উঠোনটাতে একটু হাঁটাহাঁটি করি, তারপর সন্ধে দেবো। আর ওগুলো তো টিউশন গেছে। যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন, ওই দেখো বক দেখতে পেলে কিনা জানি না, কারণ আমি ব্যাক ক্যামেরা করলামই না, সেলফি আসছে। এই যে প্রত্যেক দিন এই সময়তে আমি উঠোনে ঘুরি, আমার খুব ভালো লাগে। আকাশে অনেক বক উড়ে যায়, মানে সকালবেলা এদিক থেকে এদিকে যায় আর বিকেলবেলা এদিক থেকে এদিকে ফেরত যায়, তারপর অনেকগুলো টিয়া পাখি উড়ে যায়, তো দেখতে খুব ভালো লাগে বলো। যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। চারিদিকে সবুজে সবুজ ভরা ভরা, বর্ষাকাল, শ্রাবণ মাস, তাই না? আর এই সবুজ নীল পালিশটা দেখলেই গা পিত্তি জ্বলে যাচ্ছে, কিন্তু এটা রিমুভ করার সময় হচ্ছে না। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।